পার্টি রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল, বিধানসভায় অন্য কোনো দলের মেম্বার নেই। আমি লিডার অব অপোজিশন। আমরা পরিষ্কার বলে গেলাম 7 তারিখের হিয়ারিংয়ের আগে যোগ্য অযোগ্য সেগ্রিগেট বাছাই করার দায়িত্ব আপনার। আপনি আজ পর্যন্ত করেননি। আপনার মুখ্যমন্ত্রী এক্স মাস করছেন পার্ক স্ট্রিটে গিয়ে, আপনার মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে গিয়ে এপাং ওপাং ঝপাং করছেন, হেলিকপ্টার নিয়ে ঘুরছেন, আর যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রানী রাসমণি রোডে বসে আছে পিচ রাস্তার উপরে শীতের মধ্যে, আপনার কুয়াশার মধ্যে মশার কামড় খাচ্ছে। আমরা বলেছি 7 তারিখের হিয়ারিং কোর্টের লাইভ ভিউ হয়, আমরা সবাই দেখব। বাতিল যদি না করে, আপনি যদি ভাড়াই বাছাই করে সঠিকভাবে, আমরা পরিষ্কার বলি যোগ্যদের চাকরি থাক, চাকরি রক্ষা করতে হবে, এ দাবি আমাদের। নইলে এই পরিবারগুলির যদি কোনো ক্ষতি হয় মমতা ব্যানার্জি দায়ী থাকবেন। আর অযোগ্যদের চাকরি বাতিল করতে হবে। একটা অযোগ্যর নাম যদি থাকে, টাকার বিনিময়ে যাদের চাকরি দিয়েছেন, পশ্চিমবাংলার 2 কোটি বেকার যুবক যুবতী, তারা তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে ক্ষমা করবেন না, এ বিশ্বাস আমাদের আছে। আপনি কিছুক্ষণ আগে একটা টুইট করেছেন যেখানে বলছেন যে এই সমস্ত দুষ্কৃতীরা ধরা পড়ছে বা আতঙ্কবাদীরা ধরা পড়ছে, এরা ধরা পড়েনি। এসব তৃণমূলের নেতা, তৃণমূলের নেতা বজবজে বসে আধারের কার্ড করছে। ওর আপনার বাংলাদেশে বাড়ি যশোরে, আরেকটা দিয়েছি নদিয়ার শান্তিপুরে, বড় পান্ডা, সাম্প্রদায়িক বীজ ছড়াচ্ছে জঙ্গিয়েরা। আচ্ছা, যারা এসএলএসটি আন্দোলন করছেন ওই ওয়াই চ্যানেলে বসে, তারা আজকে এসেছিলেন এসএসসিকে ডেপুটেশন দেওয়ার জন্য। তারা বললেন যে চেয়ারম্যান অবশ্যই নেই এবং তারা সেক্রেটারিকে ডেপুটেশন দিয়েছেন, রিসিভড হয়েছে কপি। তারা বলছেন যদি এরপরে সমস্যার সুরাহা না হয়, যদি ঠিক কৌশলী নিয়োগ করে তাদের বক্তব্য না তুলে ধরা হয়, তারা অনশনের পথে হাঁটবেন। না, আমরা তাদের যোগ্যদের পক্ষে আছি। তারা কি করবেন আমি বলতে পারি না। আমি শরীরের ক্ষতি না করে তাদেরকে লড়াই চালিয়ে যেতে বলবো, এবং আমরা যোগ্যদের পক্ষে আছি। সাথে সাথে এটাও ঠিক, চাকরি টাকার বিনিময়ে ওই মোটা পার্থ অপাকে সঙ্গে নিয়ে, এসপি সিনহাকে সামনে রেখে, সুবীরেশকে নিয়ে যে চাকরিগুলো ভাইপোর কাছ থেকে পাঠানো লিস্টে করেছে, সেই জালি চাকরি যারা পেয়েছে ফাঁকা খাতা দিয়ে, তাদের চাকরি যেন না থাকে, তাদেরকে এরা যেন কোনোভাবে গার্ড না করেন। আমরা যোগ্যদের পক্ষে। আমি তো আপনাকে তথ্য দিয়ে বলেছি, মমতা ব্যানার্জি 5ই জুন 2022 ক্যাবিনেটে লিখিতভাবে 5880 ভুয়া চাকরি দিয়েছেন, স্বীকার করেছেন। তাই তিনি অতিরিক্ত শূন্য পদ তৈরি করতে চেয়েছিলেন। 26,000 থেকে 5880 বাদ গেলে বাকিরা যোগ্য। নইলে মমতা ব্যানার্জি 26,000 পোস্ট ক্রিয়েট করতে রেজুলেশন করতেন। তাহলে কারা যোগ্য কারা অযোগ্য বাছাই করতে হবে এসএসসিকে। আমরা যোগ্যদের পক্ষে, অযোগ্যদের বিরুদ্ধে। এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা চাই অতিরিক্ত শূন্য পদ তৈরি করার জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মমতা ব্যানার্জির ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিল, সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে। আমরা এই চোর মমতা ব্যানার্জি, তার অতিরিক্ত শূন্য পদ তৈরির পিছনে কি অসৎ উদ্দেশ্য ছিল, সুপ্রিম কোর্ট যথাযথভাবে বিবেচনা করবেন, এ আশাও আমরা রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হিঙ্গলগঞ্জ সহ বিভিন্ন, এর উত্তর আগামীকাল সন্দেশখালির মাটিতে আমি দেব। আপনি ভাড়া করে লোক নিয়ে গেছিলেন, হেলিকপ্টার দেখিয়ে অনেক কিছু বিতরণ করে। আমি যাব কালকে ভালোবাসার টানে। মমতা বন্দ্যোপাধ্যায় 1 সেকেন্ডে সব কথা শুনতে পাবেন ওখানে কিছু ঘটলে। এদিকে ফিরহাদ হাকিম বা অন্যান্য যারা, কালকে উত্তর দিয়ে দেবো ভালো করে। চলুন। আপনি কি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দেখা করতে যাবেন? ওরা একটা পুলিশকে আন্ডারটেকিং দিয়েছে, আমি যেটুকু শুনেছি
ওদের মধ্যে অনেক ভাই বোনেরা আমার পরিচিত আছে যে এই কর্মসূচিটা অরাজনৈতিক, লালবাজারকে একটা আন্ডারটেকিং দিয়েছে। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি চাই না তারা কোনোভাবে অসুবিধায় পড়ুক। পুলিশ বা শাসক দল আমাদের যাওয়াকে কেন্দ্র করে ওদের উপরে দমন পীড়ন চালায়। 7 তারিখে মমতা ব্যানার্জি এবং তার পোষিত এসএসসির চরিত্র গোটা বাংলা দেখুক, তারপরে পথই পথ দেখাবে। ঠিক আছে, আপনারা সল্টলেকে আসুন, আমি